হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো অনেকে আমার কাছে জানতে চাইছেন যে বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয় থেকে যে ব্যক্তিগত কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয় সেখানের পরীক্ষার লিখিত পদ্ধতি, বাছাই পরীক্ষা এবং সেই প্রশ্নপত্র কেমন হয় সেটা নিয়ে একটু আলোচনা করতে বলেছেন বা একটি টিউটোরিয়াল দিতে বলেছেন। তো আমি সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বা কথার পরিপ্রেক্ষিতে আজকে সেই টিউটোরিয়ালটা দিতে যাচ্ছি। তো প্রথমে দেখেন, বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা ও নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা অর্থাৎ 2014 অনুযায়ী ব্যক্তিগত কর্মকর্তা 10ম গ্রেড পদের সরাসরি নিয়োগ পরীক্ষা, লিখিত পরীক্ষার বিষয় বা নম্বর ইত্যাদি। তো প্রথমে একটা কথা বলে রাখি, এখানে হচ্ছে যদি আপনি ব্যক্তিগত কর্মকর্তায় যদি 1000-এর উপরে প্রার্থী হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর যদি 1000-এর কম হয় বা 1000 হয় সেক্ষেত্রে সরাসরি এই লিখিত পরীক্ষাটা গ্রহণ করা হবে। তো লিখিত পরীক্ষা যারা বাছাই পরীক্ষা দিবেন অর্থাৎ 1000-এর উপরে যদি প্রার্থী হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তখনই আপনার লিখিত পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। আর বাছাই পরীক্ষার ক্ষেত্রে আপনারা জানেন যে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না, সেক্ষেত্রে আপনার বাছাই পরীক্ষার ক্ষেত্রে বাংলা 25, ইংরাজি 25, সাধারণ জ্ঞানে 25 এবং গণিতে 25, টোটাল 100 নম্বরের একটা পরীক্ষা হবে। তারপর সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে এই লিখিত পরীক্ষা দিতে হবে। আর লিখিত পরীক্ষায় মূলত 1.5 ঘন্টার হয়ে থাকে। দেখেন এখানে বলা আছে সময় হচ্ছে 90 মিনিট এবং পরীক্ষা বিষয়ের নাম লিখিত পরীক্ষা হচ্ছে, মোট নাম্বার থাকবে 90। বাংলা হচ্ছে 25, ইংরেজিতে 25, গণিতে 20, সাধারণ জ্ঞান 20 এবং মৌখিক পরীক্ষা 10। কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষায় অ্যাটেন্ড করতে হলে অর্থাৎ যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা যদি মৌখিক পরীক্ষায় অ্যাটেন্ড করতে হন সেক্ষেত্রে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, ব্যাখ্যা ক, লিখিত পরীক্ষা এবং তফসিল চাইরে বর্ণিত 60 লিপি বা মুদ্রাক্ষর বা কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে। আর খতে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। তফসিল 4 এখানে দেওয়া আছে। দেখেন আপনাকে যেটা করতে হবে, ব্যক্তিগত কর্মকর্তার ক্ষেত্রে আপনাকে 60 লিপিতে যেটা করতে হবে, ইংরেজিতে 80 শব্দ, বাংলা হচ্ছে 50 শব্দ, আবার 60 লিপিতে 100, প্রতি বিষয়ে সর্বনিম্ন পাস হচ্ছে 40% নাম্বার, গড় পাস নাম্বার হচ্ছে 50। ইংরেজিতে পরীক্ষার সময় থাকবে 5 মিনিট এবং বাংলায় পরীক্ষার সময় থাকবে 5 মিনিট। আর কম্পিউটার মুদ্রাক্ষর অর্থাৎ আপনার গতি যেটা থাকবে সেটা হচ্ছে ইংরাজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে আপনার 30 শব্দ, বাংলা হচ্ছে 25 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 50, বাংলায় পরীক্ষার মোট নম্বর হচ্ছে 50, দুইটাই 50 50 100, আর সেক্ষেত্রে অ্যাভারেজ পাস নম্বর হচ্ছে 40, গড় পাস নম্বর হচ্ছে আপনার 50% নাম্বার থাকতে হবে। আর ইংরেজিতে সময় থাকবে 10 মিনিট এবং বাংলায় থাকবে 10 মিনিট। তারপর দেখেন, স্বার্থলিপি প্রতিকারের জন্য 30 মিনিট সময় বরাদ্দ থাকবে। 5-এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করে নাই বলে গণ্য হবে এবং বাংলা ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে 5টি স্ট্রোকে একটি শব্দ হিসাবে গণ্য হবে। আর সর্বনিম্ন গতিকে পাস নাম্বার 40% হিসাবে গণ্য করা হবে। তো মূলত ছিল এই হচ্ছে পরীক্ষা পদ্ধতি। এবার আমরা দেখে আসব যে লিখিত পরীক্ষার প্রশ্নপত্রটার ধরন কেমন হয়। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চাকরি সংক্রান্ত এবং সরকারি কোনো আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে পেয়ে যান। তো চলুন এবার দেখে আসি আমরা লিখিত পরীক্ষার প্রশ্নটা কেমন হয় বা কি কি পরীক্ষায় আসে। দেখেন, আমি যে ব্যক্তিগত কর্মকর্তার যে প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা। এখানে বাংলায় আপনার মান থাকবে 30, বিষয় কোড থাকবে 101, আপনার রচনা থাকবে হয়তো একটা বা দুইটা বা পাঁচটা, যে কোনো একটা রচনা লিখতে হবে আপনাকে, আর সেখানে 10 নাম্বার থাকবে। তারপর যেটা থাকবে আপনার একটা চিঠি লিখতে হবে। এটা আমরা জানি সবাই, আমরা 9-10-এ যখন পড়ে আসছি, ইন্টারমিডিয়েটে যখন পড়ে আসছি তখন চিঠি অথবা কোনো অ্যাপ্লিকেশন লিখতে হবে, আপনার 8 নাম্বার থাকবে। এরপরে যেটা চিঠি অথবা আবেদনপত্র এখানে আছে, আপনার গ্রামে একটি পাঠাগার স্থাপনের লক্ষ্যে সহায়তা চেয়ে সংবাদপত্র প্রকাশের অভিযোগে একটি পত্র লিখতে হবে। এরপর থাকবে সারা অংশ, যেটায় নাম্বার থাকবে 8। তারপর আপনার সংক্ষিপ্ত উত্তর লিখুন, যে কোনো দুইটি থাকবে। শহীদ মিনার, রক্ত কবরী, কর্মদ্বারায় সমাজ বা খোয়াবনামা, নাট্যকার সেলিম আদ্দিন, এর উপর ভিত্তি করে আপনাকে দুইটা প্রশ্ন লিখতে হবে। 4-5টা থাকবে, সেখান থেকে আপনাকে দুইটার উত্তর দিতে হবে।
এরপরে আমরা দেখব ইংরেজিতে আপনার নম্বর থাকবে 30 নাম্বার। তো একটা প্যারাগ্রাফ বা এসে লিখতে হবে, সেক্ষেত্রে আপনাকে 10 নাম্বার দেওয়া হবে। তো সেই ক্যাটাগরিগুলো, প্যারাগ্রাফের ক্যাটাগরিগুলো কেমন হয় দেখেন: দ্য রাইটস অফ ফ্রিডম ফাইটার্স, কেয়ারিং অফ ওল্ড প্যারেন্টস, ইন্টারনেট। আর একটা তারপর অ্যাপ্লিকেশন লিখতে হবে বা চিঠি লিখতে হবে বা লেটার। এখানে আছে রাইট এ লেটার, write a letter to a friend living abroad about a attractive tourist spot in Bangladesh। এই ধরনের, এটা যে থাকবে তা না, এই ধরনের আর কি পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা থাকবে। অথবা আপনাকে অ্যাপ্লিকেশন লিখতে হতে পারে। এখানে যে অ্যাপ্লিকেশনটা দেওয়া আছে: রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইয়োর লোকাল মেয়র রিকোয়েস্টিং হিম টু টেক নেসেসারি স্টেপ টু স্টপ ফুড অ্যাডাল্টারাইজেশন ইন মার্কেটস। এরপরে আমরা দেখি একটা প্যাসেজ দেওয়া থাকবে, ছোট একটা প্যাসেজ, সেখান থেকে আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। এই যে প্যাসেজটা দেখেন আপনারা, 5 নাম্বার দেওয়া থাকবে। দুইটা প্রশ্ন বা 3টা প্রশ্ন থাকতে পারে। তারপর যেটা থাকবে মেক এ সেন্টেন্স উইথ এ ফলোয়িং, অর্থাৎ এক্ষেত্রে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ থাকতে পারে, অথবা রাইট ফর্ম অফ ভার্ব থাকতে পারে, টেন্স থাকতে পারে, সেন্টেন্স থাকতে পারে, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, এগুলো থাকতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রেই আপনার এই ইডিয়ম অ্যান্ড ফ্রেজটা এসে থাকে। তো এখানে যেটা আছে ইন স্পাইট অফ, কিথ অ্যান্ড কিন, বাই ভার্চু অফ, বিয়ন্ডস ওয়ান্স মিনস। তারপর কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স, আপনার 5টা সেন্টেন্স থাকবে, 5টায় 5 নাম্বার থাকবে। তারপরে আমরা আসবো গণিতে হচ্ছে 20 নাম্বার। জ্যামিতি আপনার থাকবে, একটা লিখতে হবে, 2টা জ্যামিতি থাকবে, একটা যে কোনো লিখতে হবে। একটি কোণের সম্পূরক কোণের পরিমাণ 69 হলে কোণটির পরিমাণ কত, এটা বের করে দেখাইতে হবে। তারপর ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহুগুলো এমনভাবে নির্ধারিত যে এডি মধ্যমা দ্বারা গঠিত এবং এ বিডি ত্রিভুজের ক্ষেত্রফল এত হলে এত, এটা করে দেখাইতে হবে। তারপর ঘতে হচ্ছে যদি একটি বৃত্তের ক্ষেত্রফল 49 পাই বর্গ একক হয় তবে বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত, এটা বের করে দেখাতে হবে আপনাকে। এরপরে ঘতে আছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 196 বর্গমিটার হবে, বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত। তারপর একটি সমকোণীয় ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজের অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান প্রমাণ করতে বলা হয়েছে। তারপর আপনার আছে বীজগণিতে আপনার 8 নাম্বার থাকবে, 2টা গণিতের উত্তর দিতে হবে। প্রথমে যেটা থাকবে উৎপাদক বিশ্লেষণ করুন, একটা উৎপাদক দেওয়া আছে, তারপরে একটা মান নির্ণয় দেওয়া আছে, a + b = 5, a³ + b³ = 35 হলে তাহলে a² + b² এর মান কত। এরপরে সরল দেওয়া থাকবে, কারণ 3-4টা দেওয়া থাকবে, এখান থেকে আপনারা যে কোনো 2টা প্রশ্ন উত্তর দিতে হবে। তারপর সমাধান করুন, x - 4 / x - 1 + x - 7 / x - 3 + x - 2 / x - 9 = 9। তারপর পাটিগণিত, যে কোনো 2টা প্রশ্ন উত্তর দেবে, 3-4টা থাকবে অথবা 2টাও থাকতে পারে। অনেক সময় আপনার এখানে সুদের হার বা মুনাফার হার বের করতে দেওয়া হতে পারে। তারপরে একটা ঐকিক নিয়মের অঙ্ক আছে, একটি কাজ 8 দিনে, ক একটি কাজ 8 দিনে, খ তা 12 দিনে এবং ঘ একই কাজ 16 দিনে করতে পারে, তারা একত্রে ওই কাজ কত দিনে করতে পারবে। এই ধরনের অঙ্ক থাকবে, আপনারা দেখে নেবেন এগুলো। তারপর আপনার আর একটা অঙ্ক আছে, কোনো পরীক্ষায় বাংলা 80%, গণিতে 60% এবং উভয় বিষয়ে 160 জন পরীক্ষার্থী কৃতকার্য হয়। যদি উভয় বিষয়ে কেউ অকৃতকার্য না হয় থাকে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত বের করতে হবে। এরপর আসবে সাধারণ জ্ঞান, যেখানে অর্থাৎ 20 নাম্বার থাকবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বাংলায় 30, ইংরেজিতে 30, সাধারণ জ্ঞানে 20 এবং গণিতে 20, টোটাল 100 নাম্বার। এরপর সাধারণ জ্ঞান যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে হবে, হয়তো 5টা বা 6টা প্রশ্ন থাকবে। তো প্রথম যে প্রশ্নটা আছে আপনার, 1971 সালের স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী সরকার কত তারিখ গঠন করা হয়, কোথায় এবং কত তারিখে এই সরকার শপথ গ্রহণ করে, স্থানটির বর্তমান নাম কি। 2 নম্বর আছে 1970 সালের নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে, দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে কোন দল এবং এর প্রধান কে ছিলেন। 3 নম্বরে যে প্রশ্নটা আছে, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি, এই আদালতের কয়টি ডিভিশন বা বিভাগ আছে এবং কি কি। কাজী নজরুল ইসলামকে কলকাতা বিশ্ববিদ্যালয় ও ভারত সরকার কর্তৃক কোন কোন পদক দেওয়া হয় এবং কত সালে। বেবজাক এর পুনরুক্তি, বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় চালু করা হয়। ইকো পার্ক কি, বাংলাদেশের প্রথম ইকো পার্ক কোথায় অবস্থিত।
তারপর আন্তর্জাতিক বিষয়াবলী, এখান থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, এক একটা প্রশ্নের মান থাকবে 2। এশিয়া মহাদেশে কোন কোন দেশ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পেল, স্বাধীন নয়। বিশ্বের কোন দেশে আইনসভা নেই। জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? তারপর 3, কোন দেশের নাগরিক ছিলেন? আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট IRR এর সদর দপ্তর কোথায়? বাংলাদেশে। IRR এর অনুরূপ গবেষণা প্রতিষ্ঠানের নাম কি এবং কোথায় অবস্থিত? OIC এর পূর্ণরূপ কি? OIC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বাংলাদেশ। কবে এর সদস্যপদ লাভ করে? সার্কের বর্তমান সদস্য দেশ কতটি? কোথায় প্রথম সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সিঙ্গাপুরে। কয়টি দ্বীপের সমন্বয়ে গঠিত? ইস্তাম্বুলের পূর্ব নাম কি ছিল? এবার শেষে যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে আপনার বিজ্ঞান ও প্রযুক্তি, সেখানে 4 নাম্বার থাকবে। তো এখানে দেওয়া আছে যে পানিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত বা আর্সেনিকের নিরাপদ মাত্রা কত সেটা। তারপর ওআইসি এর মধ্যে কোন কোন উপাদান, সিএফসির মধ্যে কোন কোন উপাদান রয়েছে? আলেয়া কি? তারপর ফার্নের বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। জীবকোষের প্রাণসত্তার নাম কি? কোন প্রক্রিয়ায় কিসের সাহায্যে উদ্ভিদ সূর্যালোক থেকে খাদ্য তৈরি করে? অর্থাৎ 6টা প্রশ্ন আছে, এখান থেকে আপনার 4টা প্রশ্ন উত্তর দিতে হবে। তো আপনারা তাহলে যে টিউটোরিয়ালটা দিতে বলছেন, তাহলে আপনারা অনেকেই ধারণা পেয়েছেন যে ব্যক্তিগত কর্মকর্তার ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতিটি কেমন হয় এবং প্রশ্ন প্যাটার্ন কেমন হয় সেই সম্পর্কে আশা করি সবাই ধারণা পেয়েছেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।